12 দিনের এই সংঘাতে পশ্চিমাদের যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পর তার অবস্থান নিয়ে তৈরি হচ্ছে জল্পনা কল্পনার। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এখন কোথায় আছেন ইরানের এই সর্বোচ্চ নেতা? এমনকি তার উপস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে দেশটির জনগণের মাঝে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বর্তমান সময়ে একটি গোপন বাংকারের মধ্যে অবস্থান করছেন এবং তিনি তার সঙ্গে থেকে সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ বর্তমান সময়ে স্থগিত রেখেছেন। নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি কমান্ডারদের সঙ্গে কথা বলতে নির্ভরযোগ্য সহকারীর মাধ্যমেই যোগাযোগ করছেন এবং বর্তমানে জনসম্মুখ থেকে সংযত অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর ইরানও পাল্টা জবাবে কাতার ও ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালায়। পরবর্তীতে সেদিনই যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই উত্তেজনার শুরু থেকে শেষ এই পুরোটা সময় জুড়েই দৃশ্যপটের আড়ালেই আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি কোনো প্রকাশ্য বিবৃতি কিংবা ধারণকৃত কোনো বার্তাও দেননি ইরানের এই সর্বোচ্চ নেতা। ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন আয়াতুল্লাহ আলী খামেনি। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও মার্কিন গাড়িতে হামলা কিংবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টিও এমন গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তের অনুমোদনও কেবলমাত্র তারই দেওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ও কাতারের আমিরের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি বেশ তড়িঘড়ি করে সম্পন্ন হয়েছে বলেই মনে করছেন সমর বিশ্লেষকেরা। তবুও গত কয়েকদিনের মধ্যে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে দেখা ও কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইরানের ঊর্ধ্বতন সামরিক কমান্ডার স্পষ্টভাবে কিছুই বলেননি। খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা ও আইআরজিসি কমান্ডার জেনারেল ইয়াহিয়া সাফাভির ছেলে ও রাজনৈতিক বিশ্লেষক হামজা ইবনে সাফাভি বলেন, ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা এই যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা করতে পারে, তাই তাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই ব্যবস্থার অংশ হিসেবেই বাইরের জগতের সঙ্গে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যোগাযোগ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সাফাভি এই প্রসঙ্গে আরো বলেন, এই সংকট থেকে ইরানকে বের করে আনতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি জোরালো হচ্ছে। এর অংশ হিসেবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এবং অন্য নেতাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। তবুও সাফাভি মনে করেন, খামেনি দূর থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ভূমিকা রাখছেন। অন্যদিকে খামেনির সমর্থকেরা সোশ্যাল মিডিয়া এবং নিজেদের মধ্যে বলাবলি করছে, সর্বোচ্চ নেতাকে স্বচক্ষে না দেখা কিংবা তার বক্তব্য না শোনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ে পূর্ণ অনুভূতি পাচ্ছেন না এই দেশের জনগণেরা। গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সানাম ভাকিল বলেন, খামেনির অনুপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে ইরানের নেতারা চরম সতর্কতা ও নিরাপত্তা সচেতনতার মধ্যে আছেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন আশুরার মধ্যে যদি খামেনিকে দেখা না যায় তাহলে তা হবে এক ধরনের অশুভ সংকেত। তাকে জনসম্মুখে আসতেই হবে। উল্লেখ্য, আগামী জুলাইয়ের শুরুতে ইরানের শিয়া মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় শোকানুষ্ঠান আশুরা পালন করা হবে। তা আপনাদের কি মনে হয়, এই যুদ্ধে খামেনির কি বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে, নাকি তিনি সুরক্ষার স্বার্থেই লুকিয়ে আছেন? এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।